অন্যান্য বছরের ন্যায় এই বছরও পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী পিলাক প্রত্ন এবং পর্যটন উৎসব 2025। মঙ্গলবার রাত্রিবেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 দিনব্যাপী মেলার সমাপ্তি হয়। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উদ্যোগে মেলাকে কেন্দ্র করে সকলের আনন্দ প্রদানে বহিরাজ্যের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তথা জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত, পশ্চিম পিলাক পঞ্চায়েতের উপপ্রধান বিদ্যুৎ দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী পুলক ভৌমিকের অক্লান্ত প্রচেষ্টায় 3 দিনব্যাপী মেলা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। মেলার সমাপ্তির দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, সুজিত দত্ত, বিদ্যুৎ দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য সরকার রাজ্যের পর্যটন কেন্দ্র এবং পিলাকের উন্নয়নে কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মেলার সমাপ্তির দিনে মেলায় বিভিন্ন সরকারি স্টলের মধ্যে বাছাই করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। জোলাইবাড়ি কৃষি দপ্তরের অধীনে বাছাই করা কৃষকদের পুরস্কৃত করলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। মেলা পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবকরা। এই সকল স্বেচ্ছাসেবকদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তথা জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত মহকুমার সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের বিশেষ ব্যবস্থা করেছেন। সুজিত দত্তের উদ্যোগে অনুষ্ঠান মঞ্চে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। সুজিত দত্তের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। মেলার সমাপ্তির দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে লোক সমাগম ঘটে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সারা ত্রিপুরা রাজ্যের আমাদের যদি পর্যটন কেন্দ্র যদি আমরা তাকিয়ে দেখি, আমরা আজকে বিশেষভাবে আজকে দিনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে এই দিনটা আমাদের পূর্ণ রাজ্য দিবস হিসাবে আমরা ত্রিপুরাবাসীর জন্য একটা গর্বের দিন। আমরা এই মাত্র শুধু একটা সময়ের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে আমাদের পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা পর্যটন কেন্দ্রটাকে আমরা মানুষের কাছে এবং মানুষ যাতে আকর্ষণীয় হয়, মানুষ যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে বিভিন্ন ধরনের আমাদের সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে আনন্দ ভোগ করতে পারে বা পর্যটন কেন্দ্র যাতে আকর্ষণীয় হয়, তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র বহু ধরনের আমাদের উন্নতভাবে তোলা হয়েছে। আজকে আমরা দেখতে পারি যে আমাদের গন্ডাছড়া বা দুম্বুরনগর বা নারিকলকুঞ্জ বিগত সময়ের অবস্থা কেমন ছিল, আর আজকে দিনে দাঁড়িয়ে শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে সীমানে সারা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গন্ডাছড়া একটা রিমোট এরিয়া বা জনজাতি এলাকা বা আমাদের ডুম্বুর এলাকা, সেই জায়গাতে বহু পর্যটকরা আজকে আসছে। সেটা আমাদের ত্রিপুরার জন্য গর্ব এবং ত্রিপুরার জন্য লাভবান এবং ত্রিপুরার জন্য আগামী দিনে সেটা আমাদের ত্রিপুরার যারা যুব সম্প্রদায় থেকে শুরু করে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। তাই আমরা চাই আমাদের এই পিলাক আজকে এই উৎসবের মাধ্যমে আগামী দিনে সেটা আমরা আরো খুব সুন্দরভাবে আমাদের এই ঐতিহ্য আমরা ধরে রাখবো। তাই সকলের কাছে আজকে এত হারে আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহ করেছে, আমার অন্তরস্থল থেকে বা আমার এই বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার এই কয়েকটি কথা বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। ভালো